শুধু দর্শক, এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার দরজা সম্পূর্ণ বন্ধ। যদিও বা কিছু আইভ্যাক এই মুহূর্তে খুলেছে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট। অবশ্য অনেক জায়গা থেকে খবর আসছে যে চট্টগ্রাম এবং সিলেট এখনও খোলেনি, কিন্তু অফিসিয়ালভাবে ডিক্লেয়ার হয়েছে যে এই দুটো আইভ্যাক অফিস খুলেছে। তারপরেও কিন্তু সেখানে কোনো প্রকার ভিসা আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র সেখানে পুরাতন পাসপোর্ট ডেলিভারি যাদের বাকি আছে সেই সমস্ত পাসপোর্টগুলোই ডেলিভারি করা হচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে ভারত একেবারে সিদ্ধান্তে পৌঁছাতেই পারেনি যে বাংলাদেশিদেরকে তারা ভিসা দিবে কি দিবে না। অপরদিকে যদি আমরা ভারতে বাংলাদেশি ভিসা অফিসের কথা চিন্তা করি, তাহলে দেখব যে সেখানে কিন্তু ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ হয়নি। অর্থাৎ প্রতিদিনই যেভাবে সাধারণ নিয়মে ভারতীয়রা বাংলাদেশেই এই দূতাবাসে গিয়ে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করে, ঠিক সেইভাবেই করছে। কিন্তু অপরদিকে বাংলাদেশিরা সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। তখন কথা হচ্ছে যে কবে বা কিভাবে এই সমস্যার সমাধান হবে। তো সকলেই যেটা মনে করছে যে হয়তো বা এই অগাস্ট মাসে এই সমস্যার সমাধান হবে না। তবে আপনাদের জন্য একটা ভালো খবর, যে যাদের এই মুহূর্তে ভারতীয় ভিসা আছে তাদের কিন্তু ভারতে যেতে কোনো সমস্যা নেই। আবার যে সমস্ত ভারতীয়দের কাছে বাংলাদেশি ভিসা আছে তারা তো আসতে পারবে, কারণ বাংলাদেশ এখনও অবধি কোনো প্রকার রেস্ট্রিকশান দেয়নি, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমরা বড়ই আশ্চর্য হচ্ছি যে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, তারপরেও কেন ভারতীয় কর্তৃপক্ষ আমাদের সাথে এই ধরনের আচরণ করছে। আসলে এই আচরণটা একদমই মেনে নেওয়া যায় না, যা কিনা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ। বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রার্থী আছে বা মেডিকেল ভিসায় যাদেরকে জরুরি ভারত যেতে হবে, তাদের জন্য বিষয়টা খুবই কষ্টকর। গেল কয়েকদিন আগে এক কিডনি রুগী আমাকে ফোন দিয়েছিল, তার কথা শুনে খুব খারাপ লাগলো। আসলে সেই বেচারাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পাইনি। তো আমার কাছে যেটা মনে হয় যে ভারতীয় কর্তৃপক্ষ যেটা করছে সেটা আসলে এক প্রকারের বাড়াবাড়ি, আর এই বাড়াবাড়ি থেকে তাদের বের হয়ে আসা উচিত। কারণ তাদের পছন্দের সরকার আওয়ামী লীগ বা তাদের পছন্দের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ক্ষমতায় ফেরানো মোটেও সম্ভব বিষয় নয়। তাই যদি তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে বর্তমান সরকারের সাথেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু তাদের জন্য ভবিষ্যৎটা অবশ্যই খারাপ। কারণ ভারতকে যদি স্টেবল থাকতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে তাদের পাশে দরকার। আর বাংলাদেশকে যদি তারা পাশে না পায়, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যতটা না ভারতকে দরকার, তার থেকেও বেশি দরকার হচ্ছে ভারতের বাংলাদেশকে। কারণ তাদের ভৌগোলিক যে সীমারেখা, সেই সীমারেখায় তাদের ভৌগোলিক স্থাপত্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য বা টিকিয়ে রাখার জন্য অবশ্যই বাংলাদেশকে দরকার। যাই হোক, আমরা চাই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক এবং দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সকলকে ধন্যবাদ।